দেখুন, সেই 25-26 বছর থেকে চাকরি করে, 30-35 বছর থেকে চাকরি করে, সেখান থেকে 60 বছর পর্যন্ত চাকরি করতে হবে। তাই 60 বছরের পরে আর মাথায় কি ঠিক থাকে? হয়তো কারো 2-5 বছর থাকে, তারপরে কারো আর থাকে না। এই অবস্থায় সারা জীবন চলে যায়। কখনো দেখা যায় এই জনের একজনের এতজনের দাবি করা দেহটা মৃত্যু হইয়া অগ্নিতে দগ্ধ হইয়া গেল। একদিন কি হয়, এতজন, কেউ বলতো পিসেমশাই, কেউ মাসেমশাই, কেউ কাকা, কেউ জেঠু, কেউ বাবা মা, কত কি বলতো, তাই তো? এই দেহটা একদিন অস্বীকার করে যখন সবকিছু ছেড়ে চলে গেল, তখন কি হয়, সেই দেহটা সৎকার করার জন্য তাকে শ্মশানে নিয়ে তাকে পুড়িয়ে ফেলতে হয়। তা পুড়িয়ে ফেললে সে অস্বীকার করে চলে যায়। আবার এই মৃত্যু দেহ দগ্ধ হয়ে গেল, বা শ্রীকাল কুকুর আদি উদার স্বার্থ হয়ে গেল, তারাও হয়তো খেয়ে ফেলবে। যদি দেহটা সৎকার না হলো, তাহলে তারা খেয়ে ফেলে। সুতরাং স্বামীর দেহটি যে কাহার, এই দেহের উপরে যে কতজনের দাবি আছে তা গণনা করিয়া শেষ করা যায় না। একটি দেহ যতজনের কাছে